কি ভাবছেন এই মিষ্টিটা তৈরি করে নেওয়া খুব কঠিন কাজ? না না, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও বুঝতে পারবেন আমি কেন যে কেউ এই মিষ্টিটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে। সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা মিষ্টি, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখুন, প্রথমেই একটা থালার মধ্যে আমি মাত্র 20 টাকা দামের একটা সেমাইয়ের প্যাকেট ঢেলে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সাইডে আরেকটা প্যাকেট আমি এভাবে গুঁড়ো করে নেব, সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হয় না। এবার গুঁড়ো সেমাইগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে বেশ সেমাইয়ের মধ্যে একটা হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে একদমই রাখা যাবে না, তাহলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। লো আঁচে ভেজে নিয়ে নামিয়ে রাখলাম। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেব চাশনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনির জন্য আমি হাফ কাপ পরিমাণ জল দেব। আর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ দুটো গুঁড়ো করে দিয়েছি। চাশনিটা কিন্তু বেশ হার্ড হতে হবে। যতক্ষণ না চাশনির মধ্যে দুই দাঁড় আসে কিংবা একদম শক্ত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত চাশনিটা বেশ ভালো করে জাল করে নিন, না হলে কিন্তু বাটি জমবে না। ফ্লেভারের জন্য চাশনির মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে নেব। তারপরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে নেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। চাশনি কিন্তু একদম হার্ড ছিল, সেমাইগুলো খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। মিষ্টির জন্য বাটি খুব তাড়াতাড়ি বসিয়ে নিতে হবে। সেই জন্য আমি 3 ধরনের জিনিসের মধ্যে বাটি বসাবো। সব কিছুর মধ্যে সরষের তেল ব্রাশ করে নিয়েছি। আমি বাটি বসানোর জন্য ননস্টিকি খোলা একটা হাতা কাচের বাটি নিয়েছি। আপনাদের যেটা পছন্দ আপনারা নিতে পারেন। আমি 3 ধরনের জিনিস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সব কিছুর মধ্যেই দেখুন ঠিক এভাবে আমি বাটিগুলো বসিয়ে নিচ্ছি। সবচাইতে ননস্টিকি খোলার বাটিগুলো বেশি সুন্দর হয়েছিল, তবে যে কোনো জিনিসের বাটিই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। 1 চামচ করে সেমাই নিয়ে মাঝখানে একটু গর্ত করে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিতে হবে। সবগুলো বাটি বসিয়ে নিয়েছি, বাটিগুলো এদিকে জমাট বাঁধতে থাক আর এদিকে আমি ভেতরের ক্ষীরটা রেডি করে নেব। ওই একই পাত্রে হাফ কেজি কিংবা 500 লিটার মতন দুধ আমি খুব ভালো করে চাল করে নেব। দুধটা যখন ঘন হয়ে যাবে কিছুটা সেমাই আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই সেমাইটা দিয়ে নিচ্ছি। এতে করে ক্ষীরটা ঘনও হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি দিয়ে নেব। আর এখানে আমি 2 কাপ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে নেওয়ার কারণে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মিষ্টির টেস্টটা কিন্তু একটু বেশিই আসবে। ক্ষীরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা বাটি কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছিল, বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। সবগুলো বাটি আপনাদেরকে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। বাটিগুলো তোলার সময় সেফটি বজায় রাখার জন্য চামচের পেছন দিকটা দিয়ে একটু খোঁচা দিয়ে নেবেন, তাহলে বাটিগুলো একদম ভাঙবে না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটা করেছিলাম, আর একটু শক্ত হয়ে গেলে কোনো কিছুরই দরকার পড়বে না। সবগুলো বাটি আমার কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার বাটির মাঝখানে ক্ষীরটা দিয়ে নেব। ক্ষীরটা দিয়ে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিলেই সেমাইয়ের একদম নতুন ধরনের একটা মিষ্টি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই মিষ্টিটা যাকেই খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে।